গল্প ভবনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা শুনব এক হৃদয় ছোঁয়া প্রেমের গল্প। একটি গল্প যেখানে বিশ্বাস, প্রেম আর আত্মিক টান এক বিন্দুতে এসে মিলেছে। যেখানে রাধার মতো মনের একটি মেয়ে একদিন প্রার্থনা করে তার কৃষ্ণকে, আর সেই প্রার্থনার উত্তর কিভাবে দেয় ভাগ্য। এই জার্নি আজকের কাহিনী। কৃষ্ণ আমার হৃদয় পুরুষ। গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌভিক, নবীন, শুভজিৎ, উর্নিশা, অয়ন্তিকা এবং কৃত্তিক। মেঘলা 20 বছরের একটি মেয়ে, গায়ের রং রাধার মতোই উজ্জ্বল, কোমল। দক্ষিণ কলকাতার একটি মেয়েদের কলেজে দর্শনে অনার্স পড়ে। তার জীবনটা খুব সাধারণ। সকালে উঠে গোপাল ঠাকুরের নাম জপে, তারপর কলেজে যায়, বন্ধুদের সঙ্গে গল্প করে, কিন্তু অন্তরে জমে থাকা এক চাওয়া যা সে আজও কাউকে বলেনি। ছোট একটা খাট, খোলা জানালা দিয়ে হাওয়া ঢোকে, দেয়ালে তুলির আঁচড়ে আঁকা গোপাল ঠাকুরের ছবি, একটা পুরনো কাঠের তাক যেখানে শোভা পাচ্ছে ছোট্ট এক গোপাল মূর্তি, পাশে তুলসী গাছের মাটির টব। মাঝে মাঝে পাখা ছাড়া থাকা গরম দুপুরেও সে ধূপ জ্বালিয়ে বলে, হে গোপাল, আমার তো বিশেষ চাওয়া নেই, শুধু এমন একজন দিও যার চোখে তোমার ছায়া থাকবে, যার সান্নিধ্যে মনে হবে তুমি নিজে এসেছো আমার পাশে। আমি কেবল ভালোবাসা চাই না, আমি যে পূর্ণতা, যেটা শুধু তোমার মতো কেউ দিতে পারে। ছুটির দিনে সে ছাদে ওঠে, আকাশে তাকিয়ে বলে, তুমি যদি থাকো, আমায় শোনো, তাহলে বুঝতেই পারো আমি অপেক্ষা করছি, ঠিক তোমার মতো কাউকে পাওয়ার জন্য অপেক্ষা করছি। তার দুই ঘনিষ্ঠ বান্ধবী ঐশী আর দিয়া, তিনজনের বন্ধুত্ব এমন যেন 3 কোণের ত্রিকোণ, যার কেন্দ্র গিয়ে ঠেকে গোপাল ঠাকুরেই। তুই গোপালের প্রেমে পড়েছিস নাকি রে? ও আমার প্রেম নয় গো দিয়া, ও আমার ভরসা। আর আমি চাই আমার জীবনে যদি কেউ আসে, সে যেন ঠিক ওর মতো হয়, নরম, সরল আর অন্তরের মতো পরিচ্ছন্ন। এই রে, তাহলে তো তোকে সত্যি একটা আধুনিক কৃষ্ণ খুঁজতে হবে রে, যার চেহারা যেমন হবে মিষ্টি, ঠিক তেমনি মনের ভিতরে গোপাল। অরণ্য 22 বছরের যুবক, কৃষ্ণের মতোই গা শ্যামলা, তীক্ষ্ণ চোখ, ছিপছিপে গড়ন। দক্ষিণ কলকাতার একটি প্রাইভেট আইটি কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করে। বাইরে থেকে সে বাস্তববাদী, যুক্তির মানুষ, কিন্তু ভিতরে এক নিঃসঙ্গ সমুদ্রের ঢেউ। সকালে 9টায় বেরোয়, 7টায় ফেরে, তারপর চুপচাপ ঘরের এক কোণে বসে নেটফ্লিক্স, ইউটিউব, মাঝে মাঝে ডায়েরি লেখে, যেখানে সে সব কিছু বলে ফেলে যা মুখে কখনো কারোর কাছেও বলেনি। একা থাকা আর একা হয়ে যাওয়া এক জিনিস নয়। আমি বেঁচে আছি, কিন্তু অনুভব করি না। কেউ কি আছে আমার মতো, যাকে জীবনের প্রতিটি মুহূর্তে নিজের অস্তিত্ব খুঁজতে হয়? সে ছোটবেলায় ঠাকুমার সঙ্গে গীতা পাঠ করত, মন্দিরে যেত, কিন্তু 14 বছর বয়সে বাবার হঠাৎ মৃত্যু তার ভিতরের বিশ্বাসটা কাঁপিয়ে দেয়। দাদু ভাই, একখানা কথা সব সময় মনে রেখো, গোপাল কিন্তু
কখনো কাউকে ছেড়ে যায় না। মন দিয়ে ডাকলে সে ঠিক আসে। মন দিয়ে ডাকার মতো কিছু বাকি নেই আমার ভেতরে। তার ঘনিষ্ঠ দুই বন্ধু, রুদ্র এবং নির্ঝর, যারা একসাথে বড় হয়েছে, এখনো মাঝে মাঝে একসাথে বারান্দায় বসে আড্ডা দেয়। চা, সিগারেট আর যুক্তি নিয়ে তর্ক চলে প্রতিদিন। তুই আজকাল এমন করছিস কেন রে ভাই? আগে হাসতিস, গান শুনতিস, এখন তো শুধু কাজ আর বিষণ্ণতা। যে ঈশ্বরে তুমি বিশ্বাস করো, আমি তাকে খুঁজে পাইনি। যতই চেয়েছি সাড়া দেয়নি। এখন বিশ্বাস করার কিচ্ছু নেই, এখন শুধু প্রশ্ন। কিন্তু সব কিছুর উত্তর কি হাতে মেলে রে? কিছু অনুভবও তো থাকতে হয়। অনুভব যখন যুক্তির বাইরে, তখন সেটা আমার কাছে গল্প, বাস্তব না। এক রাতে মেঘলা ফেসবুকে ভক্তির মাঝে মুক্তি নামে একটি গ্রুপে একটা পোস্ট করে। ভক্তি মানে ঈশ্বরকে খোঁজা নয়, তাকে নিজের ভেতরে আবিষ্কার করা। যেখানে বিশ্বাস আছে সেখানে প্রশ্ন নেই, আর যেখানে প্রশ্ন নেই সেখানে ভয়ও নেই। অরণ্য স্ক্রল করতে করতে থেমে যায়। তার মতো যুক্তিবাদীর কাছে এই কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু বিশ্বাস করা কঠিন। ভালো লিখেছেন, তবে ভক্তি বাস্তব পরিবর্তন আনতে পারে, এই দাবি কি প্রমাণযোগ্য? সব অনুভব প্রমাণ দিয়ে হয় না। যেমন ভালোবাসা চোখে দেখা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করি। তবু অনুভব আর বাস্তব আলাদা। কল্পনার ভরসায় তো জীবন চলে না। এই কথার পরেই শুরু হয় ইনবক্সে কথোপকথন। প্রথম কিছুদিন চলতে থাকে যুক্তি বনাম ভক্তির লড়াই। তুমি কি সত্যিই বিশ্বাস করো একটা মূর্তির সামনে কথা বলে কেউ শান্তি পায়? আমি মূর্তি দেখি না, আমি চাহনি দেখি। আমার ঈশ্বর আমার বিশ্বাসের প্রতিবিম্ব। তাহলে ঈশ্বর শুধু বিশ্বাসের ফর্মুলা? তোমার চোখে যেমন বাস্তব মানে মেপে ফেলা, আমার চোখে বাস্তব মানে অনুভব করে ফেলা। তাদের কথার ধরন ধীরে ধীরে বদলাতে থাকে। যুক্তির ফাঁকে কোথাও যেন একটা কোমল বন্ধুত্ব গড়ে উঠছে। তুমি গোপালকে কিভাবে দেখো? একটা শান্তি, চোখ বন্ধ করলেই যে হাসি ভেসে ওঠে। কখনো বাবা, কখনো সঙ্গী, কখনো বন্ধু, একজন যার সঙ্গে আমি একা হই না। আজ প্রথমবার যুক্তির বাইরে একটা কথা শুনে আমি চুপ করে গেছি। দিন পেরোয়, ইনবক্সের বিতর্ক বদলে যায় শুভ সকাল, শুভরাত্রিতে। ছোট ছোট কবিতা, গীতার লাইন, মেঘলার আঁকা স্কেচ, সবকিছুই যেন অরণ্যের একঘেয়েমির মধ্যে এক টুকরো রং হয়ে আসে। আজ ভগবানের পায়ে সাদা বেল ফুল দিলাম, জানো? তোমার কথা মনে পড়লো। আমার সঙ্গে ঈশ্বরের তুলনা করলে তুমিই বিপদে পড়বে। ভগবান বিপদ দেন না, পথ দেখান। তুমি হয়তো জানো না, কিন্তু তুমি আমার বিশ্বাসকে চ্যালেঞ্জ না করে জাগিয়ে তুলেছ। আজ প্রথম মনটা একটু হালকা লাগছে, জানি না কেন। মেঘলার মনেও বদল আসছে। সে আর শুধু ঈশ্বরের প্রেমে নয়, মানুষের চোখে ঈশ্বর খুঁজে পাওয়ার আনন্দে ডুবে আছে। কলেজে ঐশী আর দিয়ার সঙ্গে গোপন ফিসফাস। হ্যাঁ রে, তোর ওই অরণ্যটা এখনো যুক্তি ছাড়া কিছু বিশ্বাস করে? ও নিজেই জানে না ওর ভেতরে গোপাল ঠিক কবে থেকে বসে আছে। ভক্তি থেকে প্রেম, সাবধান, গোপাল যেন জেলাস না হয়ে যায়।
অন্যদিকে চায়ের দোকানে তুই বলছিলি ঈশ্বরে বিশ্বাস করিস না, এখন দেখছি গীতার শ্লোক পড়ছিস। না রে, ঈশ্বরে না, শুধু একজনকে বিশ্বাস করতে ইচ্ছে করে, যিনি বিশ্বাস করেন ঈশ্বরে। মানে প্রেমের সংক্রমণ। সোজা কথায় গোপাল এন্ট্রি নিয়েছে। অরণ্য মনে মনে ভাবে, সে যখন হাসে মনে হয় প্রশ্ন নয়, উত্তরেই আছে শান্তি। আমি যুক্তি খুঁজি, যে উত্তর দেয় অনুভবে। কোথা থেকে আসে এমন মানুষ? মেঘলা এক সন্ধ্যায় অরণ্যকে পাঠায়, ভগবদ্গীতায় বলা আছে, নিজেকে নিজেই উদ্ধার করো, নিজেকে নিজের শত্রু না বানিয়ে বন্ধু করে তোলো। অরণ্য মেসেজটা দেখে চুপ করে থাকে, চোখের উপর ফোনটা ধরে অনেকক্ষণ শুয়ে থাকে। শ্লোকটা একবার পড়ে, আবার পড়ে। অরণ্য মনে মনে ভাবে, নিজেকেই নিজের শত্রু। যদি আমি নিজেকে বিশ্বাস না করি, তাহলে কার উপর করব? রাতটা আর ঘুম হয় না তার। ডেস্কে বসে দৃষ্টি তার ফাঁকা স্ক্রিনে। একদিকে ল্যাপটপে ক্যালকুলেশন, অন্যদিকে মন যেন দুলছে মেঘলার কথায়। অরণ্য মনে মনে ভাবে, আমার ভিতরে যদি ঈশ্বর থাকে, তাহলে আমি এত শূন্য কেন? একটা পুরনো মুহূর্ত মনে পড়ে। ছোটবেলায় মন্দিরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে অরণ্য বলতো, ঠাকুর, বাবার যেন কোনো ক্ষতি না হয়, আমার বাবা যেন বেঁচে থাকে। কিন্তু তিনি বাঁচেননি। সেই ব্যথা আজও গাঁথা আছে, আর তাই ঈশ্বরের উপর বিশ্বাস করাটা তার কাছে দুর্বলতা বলে মনে হতো। কিন্তু আজ তার বিশ্বাস হচ্ছে কেউ একজন তাকে বদলে দিচ্ছে অজান্তেই। পরদিন অফিসে যাওয়ার সময় ব্যাগে চুপচাপ একটা ছোট গোপাল মূর্তি নিয়ে নেয়। ডেস্কে বসিয়ে দেয় এক কোণে। ধূপ দেয় না, পুজোও না। আমি পুজো করিনি, আমি শুধু চাইছি যেন কেউ আমাকে শোনে, যেন বুঝি আমি একা নই। বন্ধু রুদ্র অফিসে আসে। বাহ, তোর টেবিলে গোপাল! তুই তো একসময় এসব সহ্যই করতে পারতিস না রে। আজ আমি সহ্য করি না, অনুভব করি। একটা শুক্রবার বিকেল, মেঘলা কলেজ থেকে বেরিয়ে দিয়া আর ঐশীর সঙ্গে ফিরছিল। রাস্তার ধারে হাসি মজা, ফোনে গান চলছিল। আজ আমি গোপালকে সাদা জুঁই ফুল দেব, ওর গন্ধটা একদম শান্তি এনে দেয়, ঠিক যেমন অরণ্যের মেসেজে পাই। হঠাৎই একটা বাইক ভুল দিক থেকে ঘুরে আসে। মেঘলা এক মুহূর্তে পিছিয়ে পড়ে। একটা বিকট শব্দ, 1 সেকেন্ডের নীরবতা, তারপর ভিড়, চিৎকার, রক্ত। কে কোথায় আছো? প্লিজ হেল্প, প্লিজ হেল্প! কে কোথায়? ঐশী চিৎকার করছে, দিয়া কাঁদছে। লোকজন ছুটে আসে, অ্যাম্বুলেন্স ডাকতে হয়। মেঘলার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, চোখ আধ খোলা, ঠোঁট নড়ছে, কিন্তু কথা নেই। ঐশী রিং করে অরণ্যকে। প্লিজ প্লিজ তো তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। মেঘলা একটু বাইক মাথায় চল। অরণ্য ফোন ছুঁড়ে ফেলে ছুটে পড়ে রাস্তায়। বাস, অটো, ট্রাফিক কিছুই থামতে পারে না। শরীর দৌড়ায়, মন কাঁদে। তুমি তুমি সত্যি থাকো। যদি গোপাল বলে কেউ থাকেন, ওকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও প্লিজ, শুধু একবার। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে মেঘলাকে। নিচু আলো, নার্সের চিৎকার, ডাক্তারের ব্যস্ততা। সিভিয়ার হেড ইঞ্জুরি,
internal hemorrhage is possible. We will keep her under observation, but the next 72 hours are very critical. অরণ্য করিডোরে বসে আছে চুপচাপ, কান্না এসে গলা আটকে রাখে। সে চুপচাপ নিজের মোবাইল খুলে মেঘলার পাঠানো শেষ মেসেজটা পড়ে। তুমি জানো অরণ্য, ঈশ্বর মানে শুধু প্রার্থনা নয়, অপেক্ষাও। আমি তোকে প্রতিদিন প্রশ্ন করতাম, কিন্তু আজ আমি প্রশ্ন করব না, আমি শুধু প্রার্থনা করব। অরণ্য প্রথমবার হাতে গোপালের ছবিটা ধরে, চোখ বন্ধ করে বসে, দু চোখ বেয়ে জল পড়ে। হাসপাতালের করিডোরে রাত কেটে যায়, তারপর আরেক রাত। অরণ্যের চোখ লাল, ক্লান্ত, কিন্তু সে ওঠেনি একবারও। রুদ্র এসে বলে, তুই কিছু খেলি না প্লিজ ভাই, এটা করে ওকে তো বাঁচাতে পারবি না, একটু তো কিছু খেয়ে নে। আমি জানি, কিন্তু আমি চাইলেই তো সব ছেড়ে দিতে পারি না। এই প্রথম কাউকে পেয়েছি যে বিশ্বাস করত ঈশ্বরে, আর আমি এখন বিশ্বাস করি ওতে। তৃতীয় রাত, চারিদিকে নিস্তব্ধতা। নার্স এসে বলে, আসলে সারা রাত তেমন কোনো রেসপন্স পাওয়া যায়নি, তবে এবার মনিটরে পেশেন্টের একটু মুভমেন্ট দেখা যাচ্ছে। অরণ্য উঠে দাঁড়ায়, ধীরে ধীরে ওয়ার্ডে ঢোকে। মেঘলা শুয়ে আছে, চোখে ক্লান্তি, মাথায় ব্যান্ডেজ। হঠাৎই তার আঙুলটা একটু নড়ে। ধীরে ধীরে চোখ খোলে মেঘলার, আলোতে চোখ সরু করে তাকায়, দেখে সামনে অরণ্য বসে, চোখে জল, ঠোঁট কাঁপছে। তুমি কোথায় ছিলে? তোমার পাশেই, আর তারও পাশে, যে ঈশ্বরকে আমি অস্বীকার করতাম। তুমি বদলে গেছো। তুমি বদলে দিয়েছ, তুমি আমার কৃষ্ণপথ। গোপাল তোমার মধ্যে দিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছেন। ঈশ্বর কিভাবে আসেন সেটা বুঝে ওঠার মতো নয়। কখনো একজন মানুষের স্পর্শে, কখনো বিশ্বাসের কান্নায়। অরণ্য ফোনে রুদ্রকে টেক্সট করে, ওর হাসি ফিরে এসেছে, আর আমার ভেতরের ঈশ্বরও। ছয় মাস কেটে গেছে। মেঘলার আঘাতের ক্ষত শুকিয়েছে, মাথার চুলও একটু বড় হয়ে এসেছে। অরণ্য এখন আর কেবল প্রাইভেট কোম্পানির কর্মচারী নয়, সে এখন এক পূর্ণ মানুষ, যার ডেস্কে শুধু ল্যাপটপ নেই, আছে গোপালের একটা হাসি মুখের ছবি। পাঁচ বছর পর এবার তাদের ভালোবাসা সম্পূর্ণভাবে, পুরোপুরিভাবে পূর্ণতা পেতে চলেছে। আজ মেঘলা আর অরণ্যের বিয়ে। মেঘলা রাধার মতোই লাল বেনারসিতে, মাথায় ফুলের মালা, কপালে সিঁদুর, ঠোঁটে এক অনাবিল শান্তি। অরণ্য পরেছে ধুতি পাঞ্জাবি, গায়ের রং কৃষ্ণের মতোই গভীর, চোখে একান্ত প্রেম। কিরে মেঘলা, দেখ দেখ, এবার সত্যি তোর গোপাল তোর কাছে এলো, ঠিক যেভাবে তুই চেয়েছিলিস। এদিকে রুদ্র অরণ্যকে বলে, ভাই, যুক্তি দিয়ে সব বোঝা যায় না বলেছিলাম, বিশ্বাস না করলে তুই আজ এখানে দাঁড়াতে পারতিস। একটা সময় অরণ্য বিশ্বাস করত না ঈশ্বরে, আজ তার চোখে জল এবং ঠোঁটে চুপচাপ একটা নাম, গোপাল। গোপাল, তুমি ওর মধ্যে লুকিয়েছিলে, আমি চিনতেই পারিনি।
এই দিদি, এই একটু কাছে আসুন, একটু কাছে আসুন। মুখটা একটু ঘুরিয়ে, আরেকটু। দাদা আপনি একটু এই সাইডে, এই তো এবারে লাগছে না? পারফেক্ট। দেখি। তুমি তো বলেছিলে ঈশ্বরে বিশ্বাস করো না। তোমার মধ্যে ঈশ্বরকে দেখেই তো বিশ্বাস করলাম। তুমি শুধু প্রেম নও, তুমি আমার বিশ্বাস, আমার গোপাল, আমার গোপাল পথ। প্রেম মানেই শুধু চাওয়া নয়, প্রেম মানে শুধু বিশ্বাস, যা যুক্তি ছাড়িয়ে যায়। যেখানে এক রাধার মতো মেয়ে চায় তার গোপালকে, আর ঈশ্বর যেন বলেই ফেলেন, যেমন তুমি চেয়েছ ঠিক তেমন করেই পাঠালাম, কারণ তুমি শুধু ভক্ত নও, তুমি হৃদয়ের আরাধক। এই ছিল আজকের গল্প, কৃষ্ণ আমার হৃদয় পুরুষ। আপনার হৃদয়ে যদি এই গল্প একটু জায়গা করে নেয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গল্পটি শেয়ার করুন আপনার প্রিয় কারোর সঙ্গে। গল্প ভবনের সাথে থাকুন। পরের অধ্যায়ে আবার ফিরব একটি নতুন গল্প নিয়ে।